পাইছস তো লোকেশন ট্র্যাক করে এই জায়গায় আইছি। অফার অফার অফার, 3টে সিম 20 টাকা মোবাইল রিচার্জ, আনলিমিটেড এমবি, মাত্র 30 টাকা 30 টাকা 30 টাকা। যেটা ট্রেনের টিকিটই লাগবে না সারা, নিলে বস না নিলে লস দাদা। অফার তো ভালোই চলতেছে, কিন্তু কিসের অফার? আরে দাদা সিমের অফার, 3টে সিম মাত্র 30 টাকা, নিলে বস না নিলে লস দাদা। সাথে থাকছে আনলিমিটেড এমবি, 20 টাকা মোবাইল রিচার্জ, যেটা কোনো ট্রেনের টিকিটই লাগবে না সারা। ভাই আমার 3টা সিম লাগবে না, আমার একটা লাগবে, আমার একটা দেন। ওকে দাদা, কোন নাম্বারটা নেবেন পছন্দ করেন? ভাই এটা দেন। দাদা একটু ফিঙ্গারটা দিবেন। বিসমিল্লাহ। আরে সালার, আমার দিকে চান কপাল, মক্কেল পেয়েছি। এই সুযোগে আরেকটা সিম রেজিস্ট্রেশন করে ফেলি। এই দাদা কষ্ট করে আরেকবার ফিঙ্গারটা দিবেন। আরে ভাই এই মাত্র ফিঙ্গারপ্রিন্ট দিলাম, আবার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবো? আরে দেন দাদা, যাক হয়ে গিয়েছে। এই নেন দাদা আপনার সিমটা। এই নেন 30 এই টাকা। দাদা আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। যাক এখন এই সিমটা বেশি দামে বেচে দিব। আসেন দাদা ভাইরা নিয়ে যান, 3টে সিম মাত্র 30 টাকা। ওই ভাই সিম আছে নাই না, ভালো সিম হইব? আরে দাদা এখানে ভালো সিম আছে, 3টে সিম মাত্র 30 টাকা। আরে দাদা আমার তো এই সিম লাগবো না, যেই সিম নিলে কল ঢুকবো ওই সিম আছে? এই দাদা ওই সিম পাওয়া বর্তমানে অনেক টাফ। এনআইডি কার্ড দেন দাদা, একদম নিউ ফ্রেশ সিমই দিব। আবে সালার কইছে একটা ফালতু কথা, দিছেন তুমি আমার টাকা গরম কইরা। ওই মিয়া যদি ভোটার আইডি কার্ড থাকতো, থাকতাম হলো ইউএসএ, মেড ইন ইউএসএ। এই ভাঙাচোরা দেশে থাকতাম মিয়া, আইডি কার্ড ছাড়া আমার একটা দেন, বাড়াই দিউনি। আরে দাদা বরাবর দিবেন, সমস্যা নাই। আপনার হাতে বড় নোটটা দিবেন, দিতেছি ম্যানেজ কইরা। এই তো এবার আইছেন লাইনে মিয়া, এই লন বড় নোটটা দিয়া দিলাম, এবার চকচক মালটা বাই করে দেন। এই না দাদা একদম সহজ নাম্বার, ফোনে ঢুকালে তো কল ঢুকবো না, একদম ঘুরে মুড়ে কল ঢুকবো। চালাম দাদা। ওকে দাদা আবার আসবেন। কিরে ওই খুন করে পালাইছস, তোর লোকেশন ট্র্যাক করে এই জায়গায় আইছি। তোর নামে সব তথ্য আছে, তুই যে কুমিল্লায় মার্ডার করছস, এখন পালাবি কই? তোরে হাতে নাতে ধরছি। স্যার মার্ডার করছি মানে? স্যার আমি তো এই বিষয়ে কিছু জানি না স্যার। ওই উঠ উঠ উঠ, মার্ডার করছ নাই মানে? 0123 এটা কার নাম্বার? তোর ভোটার আইডি কার্ড দিয়ে এই সিম তুলা হইছে, তুই মার্ডার করছস? স্যার এই সিমের নাম্বার তো আমার না, রাস্তাতে যাওয়ার সময় এক লোকের কাছ থেকে কিনছিলাম। ও স্যার মনে পড়ছে, যখন আমি সিম কিনতে গেছি উনি আমার কাছে 2বার ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে। তখন আমার সন্দেহ হয়েছে আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আরেকটা সিম উড়াইছে। পরে এই সিম মনে অন্য জায়গায় বেশি দাম পেয়েছে। স্যার এই সিম সম্পর্কে আমি কি জানি না স্যার। স্যার এরকম অনেক সময় হয়েই যায়, একজনের ফিঙ্গারপ্রিন্ট দিয়া আরেকজনের সিম ও উঠায়। আচ্ছা ঠিক আছে, শুনো তুমি এই এলাকার বাইরে যাবে না। এই মার্ডারের তদন্তে যে কোনো সময় তোমায় থানায় ডাকতে পারি, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি স্যার। এই চলো। চলেন স্যার। শালার অফারে সিম কিনেছে, কি বিপদে পড়লাম। এখন আমি খুনের আসামি হয়ে গেলাম। আল্লাহ তুমি আমার এই বিপদে বাঁচাইও। হয় হন, কমিশনার স্যার আমাদের যে মিশনটা দিছে কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের কাছে যে সিমগুলো আছে এগুলো ভেঙে ফেলাই দে, পুলিশ জানি আমাদের ট্র্যাক না করতে পারে। ওকে বস, আপনি টেনশন করেন না, সবগুলা ফালাই দিব। বস আপনি সেই বুদ্ধি বাই করছে, সিম তুলে আরেকজনের নামে আর ক্রাইম করি আমরা, কেউ টেরই পায় না। আচ্ছা ঠিক আছে, যেমনে কমু অমনে কাজ করবি সব। হ্যাঁ ঠিক আছে উস্তাদ। ওস্তাদ বাবা প্লাস্টিক ডাইনে চাপ দিয়া। ওস্তাদ বেরে, ওস্তাদ তুমি রাইদা সিবি লহি। ওই কাকা দুটা লাগি দাও। ওই শালা পালাবি কই? তোর পাইছি। কি রে মার্ডার করে হেল্পারে ছদ্মবেশে ঘুরতাছস? ওই তোর মোবাইলটা দে। এটাই তো সেই নাম্বার, যে নাম্বার দিয়ে কুমিল্লায় মার্ডার করে আইছস। এই অফিসার পাইছি, আমাদের তথ্য সঠিক। এরে ধরো থানায় নিয়ে যাবো। আরে স্যার কি কইতাছেন? আমি তো একজন বাতিল হেল্পার, আমি মার্ডার করব কই থেকে? তাইলে এই নাম্বার পাইলি কই? মার্ডার হয়ে যাওয়ার খুনের আসামির নাম্বার। খুন? কিসের খুন স্যার? স্যার আমি তো কিছু জানি না, আমি তো সামনে একদম বাতিল হেল্পার। এই 200-300 টাকা পাই হেল্পারি কইরা আমি কি লেগে খুন করব স্যার? আর স্যার আমি তো 500 টাকা বেশি দিয়ে একটা সিম কিনছিলাম অফারে, ওইটা ছিল অন করা সিম। ঢুকালে খালি কল ঢুকে, ওই অন করা সিম চালাইতাছি আর আপনারা এসে আমার ধরে আমালাইতেছেন। প্রত্যেকটা আসামি ধরার পরে এই নাটকটাই করে। এই ধরো। জি স্যার ধরতেছি। সালার আর অফারে সিম কিনবো না। গাইস বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা অঞ্চলে এরকম ঘটনা প্রায়ই ঘটে যাচ্ছে, কিন্তু আমরা কোনো কিছুতেই সতর্ক হই না। যখন বিপদটা ঘাড়ে এসে পড়ে তখন আমরা ঠিকই সতর্ক হই। যাই হোক সবাই এই ব্যাপারগুলো সাবধানে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ।